মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি অর্থাৎ মাকআউট স্টুডেন্টদের জন্য খুব গুরুত্বপূর্ণ আপডেট। তোমাদের সেমিস্টার রেজাল্ট নিয়ে কথা বলবো। অড সেমিস্টার যেটা কারেন্ট হলো সেই সেমিস্টারের রেজাল্ট কবে আসতে পারে এবং তোমাদের ডিবিএমএস পোর্টাল সহ পিপিআর প্রসেস এবার তোমরা কিভাবে অ্যাপ্লাই করলে তোমাদের যে পিপিআর এর রেজাল্ট তোমরা পেতে পারো সেই নিয়েও কথা বলবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের সমস্ত মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি অর্থাৎ মাকআউটের ছাত্রছাত্রীদের খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই ভিডিওটা, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলগুলোতে জয়েন করে যেও, সেখান থেকে কিন্তু তোমরা প্রচুর আপডেট পাবে। তো ভিউয়ার্স, বেশি দেরি করছি না, আমি সরাসরি ভিডিও টপিকে প্রবেশ করছি। মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি অর্থাৎ মাকআউট, মাকআউটের আন্ডারে যে সমস্ত ইউনিভার্সিটি এবং কলেজ ছিল তাদের অড সেমিস্টার কিন্তু জানুয়ারি মাসে কমপ্লিট হয়েছে। এবং তোমরা যদি দেখতে চাও তাহলে কিন্তু জানুয়ারি মাসে পরীক্ষা কমপ্লিট হচ্ছে, মানে এক মাস পেছনে কিন্তু তোমরা চলছো, অর্থাৎ তোমাদের এই অড সেমিস্টারটা হওয়ার কথা ছিল ডিসেম্বরে। তো কাজেই সেখানে দাঁড়িয়ে কিন্তু তোমাদের রেজাল্ট আসতেও যে গতানুগতিক ভাবে ফেব্রুয়ারির এন্ড বা মার্চে রেজাল্ট আসে সেটা কিন্তু একটু লেট হতে পারে। তো বেসিক্যালি আমি যে টার্গেটটা রাখছি বা যে সমস্ত আপডেট উঠে আসছে সেই থেকে কিন্তু জানা যাচ্ছে মার্চের লাস্ট উইকে কিন্তু তোমাদের রেজাল্ট আসতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু মার্চের লাস্ট উইক এটা একটা পর্যাপ্ত টাইম তারা নিয়ে নেয়, কারণ তারা কিন্তু যে ভেতরের প্রসেস খাতা দেখা থেকে শুরু করে নাম্বার আপলোড পোর্টাল সেই প্রসেসে কিন্তু অনেকটা কড়াকড়ি এসছে। এবং তোমাদের যে এআই জেনারেশনের যে নাম্বার আপলোডে যে সমস্ত প্রবলেম দেখা যাচ্ছিল, অনেকের ইনকমপ্লিট রেজাল্ট আসছিল, অনেকের সাপ্লি ব্যাক প্রচুর পরিমাণে আসছিল, সেইগুলোর উপরে কিন্তু প্রচুর পরিমাণে নজর দেওয়া হবে এবার। তো সেই ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এবং যে সূত্র মারফত আমি জেনেছি সেটাও আমি তোমাদের ইনফর্ম করে দিচ্ছি যে তোমাদের ইনকমপ্লিট রেজাল্টের পরিমাণ কিন্তু কমতে চলেছে, অর্থাৎ যে পরিমাণে রেজাল্টে ইস্যু দেখা যেত সেই সমস্ত ইস্যু কিন্তু এবার আর দেখা যাবে না। আশা করছি 90% প্রবলেম রিসলভ করে দেবে ইউনিভার্সিটি। আর একটা বিষয় আমি তোমাদের জানিয়ে দিচ্ছি মাকআউটের পক্ষ থেকে, যেটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পিপিআর। তোমরা কিন্তু রেজাল্ট বেরোনোর পরে প্রচুর ছাত্রছাত্রীরা পেপার রিভিউর জন্য কিন্তু আপিল করো, সেটাই সেই পিপিআর প্রসেস। এই পিপিআর প্রসেস কিন্তু তোমাদের জন্য বন্ধ করে দেওয়া হতে পারে। অর্থাৎ কেমন ভাবে বন্ধ করে দেওয়া হতে পারে, মানে অফিসিয়ালি ক্লোজ নয়, মানে তোমাদের যে পরিমাণ পিপিআর হচ্ছিল, অর্থাৎ যত আপডেট, মানে সব কিছুর ক্ষেত্রেই তোমাদের রেজাল্ট ইনকমপ্লিট, তো সেই ক্ষেত্রে প্রচুর পিপিআর থাকতো, সেই সমস্ত অ্যাপ্লিকেশন বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ তোমাদের আর অত বেশি পিপিআর করতে হবে না, কারণ তোমাদের ইনকমপ্লিট রেজাল্টের পরিমাণ কমে যাবে, যেটা আমি আগেই বললাম। আর একটা বিষয় আমি তোমাদের জানিয়ে রাখি, পিপিআর এর ক্ষেত্রে তোমরা যেটা করবে, অনেকের কিন্তু দেখা যায় যারা পাস হয়ে যাও, অর্থাৎ কেউ সি পেলো, কেউ ডি পেলো, পাস করে গেল, তারপরেও দেখা যায় তারা পিপিআর করো, তো সেটাকে একটুখানি বাদ দিয়ে চেষ্টা করবে যদি ব্যাক আসে তাহলেই পিপিআর করতে। কারণ অনেক ক্ষেত্রে কিন্তু তোমরা পিপিআর করতে গিয়ে দেখতে পারো তোমাদের রেজাল্টের থেকে কম নাম্বার তোমরা পেয়ে গেলে, তো সেই ইস্যুগুলো যেন না হয়, তাহলে কিন্তু তোমার আবার ব্যাক চলে আসবে। তো চেষ্টা করবে যদি যে সাবজেক্টে ব্যাক আসে সেই সাবজেক্টেই পিপিআর করতে। পিপিআর কিন্তু তোমাদের যে প্রসেস সেটা একদম রেজাল্টের পরেই কিন্তু চালু হয়ে যাবে। সেই সমস্ত আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও প্রো টেকনিক্যাল জিনিয়াসকে। আর একটা বিষয় আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, রেজাল্টের যে ডেট আমি এটা ম্যাক্সিমাম ডেট দিলাম, তার মধ্যেই তোমাদের চলে আসবে। কোনো রকম কোয়েরি থাকলে কমেন্ট করতে পারো, আমার সঙ্গে সরাসরি কথা বলতে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, সেখানে আমি তোমাদের সবার সাথে কথা বলি এবং তোমাদের সমস্ত কনফিউশন বা যে কোনো কোয়েরি থাকলে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করি। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।